কেমন আছো সবাই? তুপুর সংসারের তুপু বলছি। আশা করি ভালো আছো। এটা আমার গ্রামে যে বাড়ি তার ভেতরটা। এটা গিন্নি, বুঝতেই পারছো, মাথায় গামছাটা বাঁধা আছে। ঠাকুর ঘরে সকালবেলা পুজো টুজো করবে, কারণ গ্রামে তো খুব একটা থাকা হয় না। কলকাতা থেকে যখন এখানে আসি একটু ঝাড়পোছ করি। তো গিন্নি বসেছে। আমাদের সব দেবতাই একই, কিন্তু আমাদের আরাধ্য হচ্ছেন শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামীজি। আশা করি তোমাদেরও এনাদেরকে ভালো লাগে। যোগ দেখতে থাকি। দেখতে পাচ্ছি দুই প্রজন্ম, মাঝখানে বিরাট এক সময়ের ব্যবধান। দিদা আর নাতি দিদার নখ কেটে দিচ্ছে। আসলে এখন তো এই দাদু দিদা নাতি নাতনি এদের একসঙ্গে থাকার, একসঙ্গে গল্প করার সময়টা হয়ে ওঠে না, কিন্তু এটা খুবই দরকার। পুজোর সময় দেখছি এত লম্বা লম্বা নখ হয়ে গেছে, যেহেতু কাটতে পারে না, কেটে দিলাম। আমাকে বলছে আমার নখগুলো একটু কেটে দে না, এত বড় হয়ে গেছে, দেখ লাগছে। বলবে তো লাগলে, আমি কি দেখতে পাচ্ছি এত ভালো করে? এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করলাম। গিন্নির পুজো চলছে। যেটা বলছিলাম, আমাদের আরাধ্য হলেন শ্রী রামকৃষ্ণদেব, মা শারদামণি, স্বামীজি। আমরা এদেরকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। তোমরাও আশা করি এদেরকে খুবই শ্রদ্ধা করো। আবার তার মানে এই নয় যে আমরা অন্য দেবদেবী বা অন্য আরাধ্য দেবদেবী অবতার এদেরকে পছন্দ করি না, তা মোটেই নয়। সবাইকেই আমরা শ্রদ্ধা করি। যার যাকে পছন্দ হয়, এক একটা রাস্তা ধরে এগিয়ে যেতে হয়, সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, ধূপ জ্বালানো হলো। যেটুকু পারা যায় সেটুকু পুজো আচ্ছা করা হয়। এই ঝলকটা বা ঝলকানিটা দেখছি আমাদের গ্রামের মা দুর্গার বিজয়ের দিন। মা আবার আসবেন, এই আনন্দে বোধহয় সবাই নাচছে। মায়ের বরণ হচ্ছে। কিন্তু মনটা একটা বিচ্ছেদ বেদনায় টনটন করেই। দেবীর প্রস্থান হয়ে গেছে, মন্দির গৃহ ফাঁকা, কিন্তু বাচ্চারা
খেলেই যাচ্ছে। এই যে বাঁশের ম্যারাক, যেখানে প্যান্ডেলটা হয়েছিল, সুদৃশ্য দৃশ্য ছিল, আজ সবই ফাঁকা, শূন্য আজই গুলবাগিচা। এটা কিন্তু কোনো নদী বা নালা নয়, আসলে বাড়িতে একটা সাবমার্সিবল করা হচ্ছে, কারণ জলের বড্ড প্রবলেম হয়, তো সেই বোরিং করার সময় জলটা যাচ্ছে আর কি। আগে টিউবওয়েল ছিল, কিন্তু না থাকার জন্য যা হয় আস্তে আস্তে সবই খারাপ হয়ে যাচ্ছে। এখন একটা সাবমার্সিবল করা হচ্ছে, এই যে সেই জায়গাটা খোঁড়া হয়েছে, এখান দিয়ে পাইপ নামবে। যদি আমাদের এখানে একটা জল প্রকল্প আছে সজলধারা যার নাম, সেখান থেকেও জল আসে, কিন্তু খুব কম, যার ফলে বাড়িতে একটু লোকজন এলেই জলের প্রবলেম হয়ে যায়। এই যে সব পাইপ ফাইপ কেনা আছে, নীল পাইপগুলো দেখা যাচ্ছে, পিভিসি পাইপ। এই যে বোরিংয়ের পরে পাইপগুলো নামছে আস্তে আস্তে। পেছনে আমার সহধর্মিণী দাঁড়িয়ে রয়েছেন। এটা আমার বাড়ির পেছনের দিকটা, আসলে বাইরের দিকে প্লাস্টার ফ্লাস্টার করা হয়নি ঠিক মতো। এইবার আস্তে আস্তে সাবমার্সিবল করা হলো, এবার প্লাস্টার করা হবে, একটু বিউটিফিকেশন করবো, করে তোমাদের দেখাবো। এই যে দাঁড়িয়ে আছে আমার শালাবাবুর ছেলে ময়না। এখানে শালাবাবু দেখভাল করছে। পিছনের ঘরটা একটা স্টোর রুম মতো করা আছে, এগুলো সব রিপেয়ার করতে হবে ধীরে ধীরে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, কারণ তোমরাই এখন আমার বন্ধু। আর এই দেখো, এই জঙ্গলের মধ্যেও কত ফুল ফুটেছে, নয়নতারা যেন দিক আলো করে আছে। সবাই ভালো থেকো।